হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। একটা মিষ্টি সকালে চলে আসলাম আবারও তোমাদের সাথে নিয়ে। তো আশা রাখি আমার সকল প্রিয় বন্ধুরা অনেক অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো চলো আজকের সকালটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম একেবারে ছাদের উপর থেকে। আর ছাদের উপর থেকে নিচে যে ভিউটা দেখতে ভীষণ ভালো লাগে। তো সকাল সকাল উঠে একটু এক্সারসাইজ করে নিয়েছি, আর ছাদেও একটু হাঁটতে যাই, কারণ এখানে নিচে নামতে আর অনেকটা সময় যায়, আর নিচে এতটা হাঁটাহাঁটি করি না, যেহেতু অচেনা জায়গা। প্রথম জাস্ট কয়েক মাস যাক, তারপরে ভেবেছি ঠিক করে রেখেছি দুজনে হাঁটতে বেরোবো এখানে। আর দেখো এখন একটু ওই গরম জল খেয়ে নিলাম, যেহেতু সকালে উঠে একটু ব্যায়াম করার পরে গরম জলটা খেয়ে রাখি, তো মাঝে মাঝে আবার গরম জল করতেও পারি না তাড়াহুড়োর মধ্যে, ঠান্ডা জলটাও খেয়ে নিই। আর দেখো সকালে ব্রেকফাস্টের জন্য এখানে আলু কেটে নিয়ে এখানে ভাজা করছি। আর তোমার দাদাভাই যেহেতু স্কুলেও নিয়ে যায়, তো একটু বেশি করে আলুটা ভেজে নিয়েছি। আর ওদিকে ওর বাবা ছেলে আজকে একটু অনেকটাই লেট করে উঠেছে, যেহেতু এটা ছুটির দিনের ব্লগ। আর যেহেতু ওই ব্লগটা কয়েকদিন আগের ব্লগ, আর কালকের আমি ব্লগ দিইনি, কারণ আর ভালো লাগছে না। বুঝতেই পারছো, এই যে এতটাই এতদিন ধরে তো আছি, আর ভিউ যা আসে তাই আর সেরকম এনার্জি পাই না ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করার। তবুও মাঝে মাঝে চলে আসি, ভালো লাগে যেহেতু। কিন্তু জানি না এই ভালো লাগাটা কতদিন টিকে থাকবে। এই যে ইচ্ছে, তারপরে ধৈর্য, একটা সময়ের পরে সবারই একটা ধৈর্যের শেষ থাকে, তো আমারও শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, অনেক বছর থেকে এখানে তো আছি। যাই হোক, চলো হ্যাঁ, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভুলেই গেছিলাম, কারণ এই ব্লগটা বৃহস্পতিবারের ছুটির দিন ছিল, তো ওই দিনকার ব্লগ আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো চলো যাই হোক, এদিকে দেখো বিছানা সব ভালো করে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। আর ওরা একটু লেট করে উঠেছে, আজকে দিনটা ছুটি ছিল, তোমাদেরকে বলতে মনেই নেই, এটা ছুটির দিনের ব্লগ ছিল। তো ওরা লেট করে উঠেছে বলেই সব কিছু লেটেই হচ্ছে, দেরি করেই। আর ছুটির দিন বলে ওর বাবা ছেলে একটু ঘুমোচ্ছিল। বাবা যেহেতু ঘুমোচ্ছে, ছেলেও ঘুমোবে, এটা তো নর্মাল ব্যাপার। কারণ ছেলে একটু ঘুমোতে পছন্দ করে সকালটা, শুধু আমার জন্য উঠে পড়ে, আর না হলে কিন্তু কেউ যদি ওর সঙ্গে ঘুমিয়ে থাকে তো ঘুমোবে। আর তোমার দাদাভাইয়ের শরীরটা একটু ভালো নয়, কেন কি এত গরম পড়েছে, গরমে ভীষণ ওর ওই ঠান্ডা লেগে জ্বর চলে এসছে, এত ঘাম টান দেয়, আর এতটা জার্নি করে যাওয়া আসা সত্যি ভীষণ পরিশ্রম হয়। আর এদিকে দেখো এই পুতুলগুলো তো নিয়ে এসছিলাম, তারপরে আর সেরকম ঝাড়া হয়নি। ভাবলাম চলো আজকে ঝেড়ে রাখি ভালো করে, সুন্দর করে। কেন কি আর কি বলো তো, এখন দুপুর ওই 11টা বাজে, আর তো ওরা কিন্তু পাশের রুমে খেলছে। তো আমি দরজাটা বন্ধ করে দিয়ে ভয়েস ওভার দিচ্ছি, তাই ওদের চিৎকার হয়তো আসতে পারে, খেলছে যেহেতু দুজনে। আর ভীষণ বদমাশি করছে, দুষ্টুমি করছে। তো অনেকক্ষণ ওয়েট করেছি, 10টা থেকে 11টা পর্যন্ত, কিন্তু ভয়েস ওভার দেওয়া ছিল না। তাই ভাবলাম চলো এখন ভয়েস ওভারটা দিয়ে দিই, কারণ আবার ভিডিওটা তোমাদেরকে আপলোড করতে হবে। তো তার জন্য আর ওয়েট করে নি। আর ওরা এখন খেলাধুলো চলতেই থাকবে ওই 12টা পর্যন্ত, তো দেরি হয়ে যাবে, এই জন্য ভাবলাম তো ওদের কথা খেলাধুলো ওগুলো ইগনোর করো। তো যেহেতু আজকে ছুটির দিন ছিল, দেখো এখানে আমি বলেছিলাম যে টিফিনের জন্য না আজকে ছুটির দিন ছিল, তো এই জন্য আলু ভাজা করে নিয়েছি। পান্তা খাওয়া হবে, একটুখানি পান্তা আছে অল্প একটু, তো পান্তা খাবো আর পান্তা আলু ভাজা দিয়ে, আর ওরা মুড়ি খাবে। আর এদিকে বাইরের পরিবেশটা দেখো বেশ সুন্দর, কিন্তু এত রোদ্দুরের তেজ। তো যাই হোক, রোদ্দুরের তেজ হলেও আমরা যেহেতু গৃহিণীরা, তো সংসারের কাজগুলো তো আমাদেরকে টাইমলি করতেই হবে, যত গরম থাকুক, ঝড় বৃষ্টি যাই থাকুক না কেন, সংসার তো মন দিয়েই করতে হবে, টাইম টু টাইম রান্না বান্না সব কিছুই করতে হবে। তো এই গরমের দিনে বেশিরভাগটাই তো আমাদের সকালে রান্নাবান্না হয়েই যায়, যেহেতু তোমার দাদাভাই স্কুলে যায় তার জন্য। আর বাড়িতে থাকলে হয়তো দেরি হতে পারে। আবার দেখো আজকের বাজার গিয়েছিলো, মাছ নিয়ে এসছে, আর ওই যে শাক তো আনবেই, আর ওই টুকটাক সবজি টবজি নিয়ে এসেছিলো, ঢ্যাঁড়স, ওইগুলো
তো গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি। মাছটাও এখানে ভাজতে বসিয়ে দিয়েছি, আর মাছের অল্প একটু বীজও মানে বেরিয়েছে, তো ওইটাও ভেজে নেব। আর অনেক দিন থেকে না ঢ্যাঁড়সটা খাওয়া হয়নি, ভাবলাম চলো আজকে ঢ্যাঁড়স আলু দিয়ে একটু টক করি। আমাদের তো টক খেতে ভীষণ পছন্দ, ভালোই লাগে। তোমাদের জানি না, অনেকে হয়তো খায় না, জানেও না। তো এদিকে ওই যে ঝটপট করে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি। তো এটা আমার মনে হয় সব মানে মেয়েরাই কিন্তু ওই যে নিজের সংসারের কথা ভেবে, মানে সংসারের সবার জন্য এভাবে কিন্তু সব কিছু করে নেওয়ার চেষ্টা করে। আর সেরকম আমিও চাই আমার কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেলে, মানে এই যে এত যে গরম, রান্নাঘরে সত্যি থাকা যায় না দুপুরের দিকটা, বেশি সময় হয়ে গেলে না ভীষণ গরম লাগে। একে তো চারদিকের এত পরিবেশ গরম থাকে, তার তাপ, তারপরে রান্নাঘরের যে গ্যাসের যে একটা তাপ, তো অসহ্য লাগে। তো এদিকে দেখো ঘরটাও ঝাড়টার দিয়ে দিলাম। সকালে তো একবার ঝাড় দিয়ে তারপরে তো কাজ বাজ শুরু করি। তারপরে আবার ওরা মানে এসে এখানে খেলাধুলো করে। আর এখানে যেহেতু সকালের মানে সবজি টবজি কেটেছিলাম, তো এটাও ভালো করে, রান্নাঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর ওদিকে পুরো রুমটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। আর একটু টুকটাক করে ভাবলাম চলো ছেলের এই ছেলের জন্য কিনেছিলাম, তবে ও কম খেলে, এগুলো মাঝে মাঝে নিয়ে খেলাধুলো করে। তবে বেসিক্যালি কিন্তু আমি আমার পছন্দের জন্য, মানে সাজানোর জন্য কিনেছিলাম। তো এখন দেখেছি ও নিয়ে এগুলো খেলাধুলো করে, ভেঙে টেঙে রাখে। ওইগুলোকে আবার আমি আঠা দিয়েও কিছু ফলগুলো দেখেছি ও ভেঙে দিয়েছে। তো ওইগুলো মাটির যেহেতু, তো ওইগুলো আবার চিট দিয়ে ভালো করে জড়িয়ে রেখে দিয়েছি। আর এখানে ওই যে আলমারিটা ভালো করে, ওই কাঁচ টাচগুলো এতটাই মানে নোংরা হয়ে যায়, তো কেমন একটা আবছাও লাগে। অনেক দিনের পুরনো হয়ে গেছে। আজকের আমাদের বিয়ে ধরো প্রায় 7 বছর মতন হতে চললো, তো 7 বছর প্রায় হয়ে গেছে। তার থেকেও বেশি ওই এদিক ওদিক যেমন রুম চেঞ্জ করি, তার জন্য এগুলো ভীষণ মানে নষ্ট হয়ে যাচ্ছে। চারদিকে ঘষা টষা লেগে জিনিসপত্রের সঙ্গে যে বয়ে আনা টেনে হিজড়ে, তো কিছু করার নেই। যতক্ষণ নিজের একটা মানে জায়গা হচ্ছে কোথাও, একেবারে স্থায়ী জায়গা হচ্ছে, ততক্ষণ তো এরকম হতেই হবে হয়তো। চলো, এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার সাথে ছিলে, পাশে ছিলে, তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। আর যারা নতুন বন্ধুরা আমার পরিবারে আসছো, তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। ভিডিওটির কোনো অংশ তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থাকতে পারো। তো দেখো এখন প্রায় স্নান টান করে চলে এসেছিলাম ছাদে। এত রোদ্দুরের মধ্যে জামা কাপড় তো অনেকগুলো কাচাকুচি হয়েছে। তো রান্না বান্না, জামা কাপড় কাচাকুচি সব কিছু প্রায় কমপ্লিট আমার, মানে ওই 12টার মধ্যেই, 12টার সময় জল আসে, তার জন্য সব কিছু কাজ বাজ আমাদের হয়ে গেছে। হয়ে এখন আমরা খেতে বসে গেছি তিনজন। ওই হয়েছে মাছের বীজের ভাজা, ঢ্যাঁড়স আলুর তরকারি আর শাকের তরকারি। তারপরে ভেবেছিলাম মাছের টক করব, কিন্তু না, ডাঁটা দিয়ে ওইগুলো মানে ঝোল হয়েছে, সব রকম মিক্স একটা সবজি টবজি দিয়ে। যাই হোক চলো, এখন তো সন্ধেবেলা তোমাদের সামনে চলে এসেছিলাম। তারপর আমরা বেরিয়েছিলাম ওই একটু মার্কেটে, এরকম ঘুরতে যাই প্রত্যেকটা দিন হাঁটতে হাঁটতে। তো দেখো যেহেতু সামনে ঈদ, তো খুব সুন্দর করে মানে মার্কেটটা বেশ সাজানো হয়েছে ওই চাঁদ তারা দিয়ে, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর টুকটাক কেনাকাটা বলতে ওই ফল নেওয়ার আছে, ওই কিছু জিনিসপত্র নেবো ওগুলো। তো চলো, আজকের ব্লগটা একেবারে ছোট, কেমন লাগলো অবশ্যই জানিও। এদিকে ফল নেওয়াও হয়ে গেছে। চলো টাটা, ভালো থেকো।